মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিবাদ করেছে শ্রমজীবী অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরে বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন তারা। মিরপুর 10-এ সকাল থেকে অটোরিকশা চালকদের আন্দোলন ও প্রতিবাদ চলে। আমাদের রাস্তা খুলে দিতে হবে, আমাদের মেন রোড বন্ধ করে দিলে আমাদের কাটা খুলে দিতে হবে। আমরা যেন আমাদের রাস্তা খুলে দিতে হবে, কাটা আমরা 13 নম্বর থেকে থাকতে আমরা 6 নম্বরে যাবো। ওইখানে যদি গাড়ি আটকা দেয় আমরা তো যাইতে পারতেছি। দুপুরের দিকে এ আন্দোলন ছড়িয়ে পড়ে মিরপুর 11-তে মেট্রো স্টেশন পর্যন্ত। সেখানে শ্রমজীবী রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সদস্যরা। পিছনে আর 10টা গাড়ি বেরিয়ে করা লাগতেছে। এই যে দেখা যায় এরাই তো যানজট করে। আমাদের ফুটগুলা দিতে এই ফুটগুলা কি নাই, ফুটের ব্যবস্থা করে দিতে মানুষগুলা উপর দিয়ে যাবে, তারা যায় নিচ দিয়ে, যার কারণে আমরা গাড়ি আরো সাইডে করে চলার লাগছে। গাড়িগুলা এখানে এসে ব্রেক দেওয়া গাড়িগুলো কিভাবে চলবো বলেন ভাই? আমরা তো কর্মজীবী করে খাই, আমাদের তো বাঁচতেও না। এটা একটা অটো রিক্সা, আমরা তো 50 টাকা ভাড়া 30 টাকা নিয়ে যাই, কিন্তু ওনারা তো যাইতে পারে না, পায়ের কষ্ট হয়, তো ওনারা তো 50 টাকা নিব। সবার তো 8 টাকা পয়সা নেই। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নাজিম ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। কেন তারা মিথ্যা আশা দিবে যে হ্যাঁ দিব দিয়ে আমাদের কেন এখন আবারও আমাদের সাথে এক সপ্তাহ ডিউটি করে, আমরা এক সপ্তাহ ডিউটি করি, ওনাদের গলাম আমরা যে ওনার সাথে এক সপ্তাহ ডিউটি করতে হবে, আমাদের প্যাটলাই এক সপ্তাহ কাউন্টার কোনো দিয়ে যাবে, দিবে না যে পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে যাইতেছি আইতেছে ধরো না, ওরা তো এটা বুঝতেছে না। সংসারের অভাবে যদি কিস্তি উঠে গাড়ি নামাইছে, কিস্তির লেগে চাপ কিস্তি টাকা কোথা থেকে দিব? গাড়ি না চলে কি করতে দিব? ওনাকে ব্যাটারি রেখে দিচ্ছে। আরো বেসরকারি সংস্থা হাজার হাজার টাকা আমাদেরকে লোন দেওয়া রাখছে। বেসরকারি সংস্থা লোনগুলো আমরা নিচ্ছি, কেউ লোন দেওয়া, কেউ গাড়ি কিনছে, যে ব্যবসা করছে গাড়িটাই বেশি কিনছে। আমরা 80,000 টাকা 70,000 টাকা এর মতো, কেউ 1 লাখ 1.5 লাখ টাকা গাড়ি কিনছে। এখন আজকে কিনছি, কালকে আমাদের গাড়ি বন্ধ, তো আমরা কি করে খাবো? আমাদেরকে বেসরকারি সংস্থা এদেরকে আমরা লোন কোথা থেকে আমরা পরিশোধ করবো? এই লোন পরিশোধ করার মতো তো আমাদের ক্ষমতা না। আমরা একজন ইনকাম করি, 4 জন 5 জন খাই। ইমামুল হাসান, ক্যামেরায় মোহাম্মদ নাসিরউদ্দিন, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।